হাই বন্ধুরা, আজকে আমি করছি চিকেন রান্না। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেজপাতা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার আস্তে আস্তে করে লাল লাল করে ভাজতে হবে। ওদিকে পেঁয়াজটা হতে থাকুক, এদিকে আমি মশলাটা করে নেব। পেঁয়াজটা তো ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমার ফার্স্ট রান্নার ভিডিও আমি করছি, জানি না কেমন হবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এদিকে আমি মশলাগুলো করে নিচ্ছি, মিক্সারে মশলাটা করব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সেটা ভালো করে যত সময় তেল না ছাড়বে তত সময় ওটা কষিয়ে নিতে হবে। আর মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম জিরে, আদা, পরিমাণ মতন রসুন, একটু ধনে দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, পরিমাণ মতন সব কিছু থাকবে। ওর মধ্যে টমেটো দেওয়া আছে, পেঁয়াজ, একসাথে সব কিছু আমি মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দেব, আর পরিমাণ মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি যেহেতু লঙ্কাটা বেশি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো তার জন্য লঙ্কাটা এখন একটু গুঁড়োটা কম দিয়েছি। আর মেয়েরা তো খাবে, ওরা অতটা ঝাল খেতে পারে না, তার জন্য ঝালটা আবার পরে দেওয়া হবে। এবার মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যত সময় না তেল ছাড়বে তত সময় মশলাটা কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা হতে থাকলো, আর এদিকে আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে নিলাম সেটা দেওয়ার জন্য। হালকা মশলাটা তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে মশলাটা। এবার মাংসটা ওকে দিয়ে দেব। যতটা পরিমাণে মশলাটা কষানো ছিল ততটা আমি কষিয়ে নিলাম। তারপর মাংসটা আমি এবার দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর একটা আমি আমার রান্না কিন্তু অতটা আমি ভালো পারি না, অতটা অভিজ্ঞতাও আমার নেই। আমার যতটুকু পারি সেইটুকু দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে নেক্সট ভিডিওর জন্য আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি নেক্সট ভিডিও দিতে সুবিধা হবে। যদি তোমরা পছন্দ করো তাহলে আমি আবার ভিডিওটা দিতে পারবো। আর আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো এবং হলুদ সব কিছু কম কম দিয়েছি, কারণ আমার যদি লাগে একটু পরে বেশি করেই দেব, আমি একবারে দিইনি সবটা। এবার যে যেমন রান্না করবে সবাই সবার পরিমাণ মতন দেবে। আর মাংসটা তো ভালো করে কষাতে হবে, কষিয়ে নিতে হবে। আর মাংস কষানোর কাছে টেস্টটা বেশি এলে ভালো হবে। আস্তে আস্তে করে এটা কষিয়ে নিতে হবে। আর আঁচটা আমি একটু কম দিয়েছি, বেশি দিইনি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দেওয়া হয়ে গেছে। আর আমি একটু আলু দিয়েছি, কারণ আমরা বাঙালি তো আলুটা একটু খেতে বেশি ভালোবাসি। আর আমরা আলুটা একটু, আমি তো খুবই ভালোবাসি আলু খেতে, তার জন্য আলু একটু দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। এবার কষানো তো হয়ে গেছে। এবার একটু জল দেব, অল্প করে জল দেবো। যে যেমন জল দিতে চায়, ঝোলটা যে যেমন খাবে সে তেমনই জল দেবে। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংস আলু সবই সিদ্ধ হয়ে গেছে, কষানোর সময় সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা করেই জল দেবো, খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব। দেখো আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, জলটা দিয়ে দিলাম। এবার তো রান্নাটা প্রায় হয়ে গেল। তো বন্ধু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিওটা দিতে পারবো। আমার রান্না কিন্তু কমপ্লিট। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানেই শেষ। টাটা।